প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের বিজয় একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করছেন। আজ আমি আপনাদের সামনে লেনদেন এর আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। মানে লেনদেন তাহাকে বলা হয় যেটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। ধরেন উদাহরণস্বরূপ ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু। ম্যানেজারের মৃত্যুর কারণে আমাদের ব্যবসায় কোনো আর্থিক ক্ষতি হয়নি, কারণ সে যদি ব্যবসায় মৃত্যুবরণ করে এরপরে তার আরেকটা ম্যানেজার নিয়োগ দিতে পারবো, তার জন্য এটা লেনদেন হবে না। কিন্তু এরপরে বলা হচ্ছে 20,000 টাকার পণ্য পুড়ে গেল। যদি পণ্য পুড়ে যায়, পণ্য চুরি হয়ে যায়, তাহলে আমার আলটিমেটলি লস হয়েছে, তাহলে এটা লেনদেন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে দেখুন, আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেনে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই লেনদেনকে আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন করতে হবে। সাপোজ আমাদের এখানে বলা হচ্ছে 5,000 টাকার আসবাবপত্র, আমি 5,000 টাকা দিয়ে ব্যবসার জন্য কোনো আসবাবপত্র কিনলাম, তাহলে আমার টাকা কমবে না, আমার টাকা কমবে, আসবাবপত্র বাড়বে। তাহলে এটা হবে কি আমাদের লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য, যে এটা আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন করবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। একটা লেনদেনে দুটি পক্ষ থাকবে। দুটি পক্ষ মানে হচ্ছে যে একজন দিবে, একজন নিবে, মানে একজন সেবা দিবে, একজন সেবা গ্রহণ করবে, এই টাইপের কিছু। মানে এখানে দুটি পক্ষ থাকবে, একজন গ্রহণ করবে আর একজন দিবে। লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা মানে কি, লেনদেন দুই ধরনের হয়, একটা দৃশ্যমান, একটা অদৃশ্যমান। এটা হচ্ছে দৃশ্যমান মানে কি আর অদৃশ্যমান মানে কি। দৃশ্যমান মানে হচ্ছে যে লেনদেনটি আমরা চোখে দেখতে পারি। যেমন আমি 20,000 টাকা পণ্য করে করলাম, আমাদের পণ্যটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে লেনদেন, কারণ এটা দৃশ্যমান লেনদেন, কারণ এটা আমি চোখে দেখতে পাচ্ছি। এখন আমাদের যন্ত্রপাতির উপর 5,000 টাকার অবচয় ধার্য করলো। এই যে 5,000 টাকা যে আমার অবচয় পেয়েছে, এখানে কি এই লেনদেনটা কি ক্ষতি থেকে আমার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে সেটা কখনো দৃশ্যমান লেনদেন হবে না, সেটা কি ধরনের লেনদেন হবে? অদৃশ্যমান লেনদেন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র মানে হচ্ছে যে একটি লেনদেন আরেকটি থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। ধরেন মে 11 রফিকের নিকট পণ্য ক্রয় 5,000 টাকা। মে 25 রফিককে প্রদান 2,000 টাকা। এই দুটো লেনদেন একটা আরেকটির সাথে জড়িত, সেটা আপনার মনে হলেও হিসাব বিজ্ঞান বলে এই লেনদেন একটি আরেকটি থেকে সম্পূর্ণ ভিন্ন। তার মানে হচ্ছে যে হিসাব বিজ্ঞান আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে হিসাব বিজ্ঞান লেনদেন একটি আরেকটি থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।